ইরানের নতুন প্রস্তাবে কি আছে? নতুন সময় এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুজিবুর রহমান পান্না। ইরানের নতুন প্রস্তাবটির খবর গত শুক্রবার সামনে আসে। সেদিনই এই নিয়ে অসন্তোষের কথা জানান ট্রাম্প। পরে অবশ্যই তিনি প্রস্তাব পুনর্বিবেচনার কথাও জানান। ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি খুব শীঘ্রই পর্যালোচনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। গতকাল শনিবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। ইরানের নতুন প্রস্তাবটি হলো সম্প্রতি দেওয়া আরেকটি প্রস্তাবের সংশোধিত রূপ। তবে এই প্রস্তাবে কি আছে তা ইরান, যুক্তরাষ্ট্র কেউই জানায়নি। যদিও ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরান হামলা চালাবে না, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধের প্রস্তাব প্রত্যাহার করবে। এই তিন নিশ্চয়তার ভিত্তিতে প্রথমে ইরানের যুদ্ধ বন্ধ হবে। পরবর্তী আলোচনা হবে ইরানের পরমাণু কার্যক্রম সীমিতকরণের বিষয়ে। এর বিনিময়ে তেহরানের উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। পরিচয় প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা বলেন, নতুন প্রস্তাবের রূপরেখা অনুযায়ী পরমাণু কর্মসূচির মতো বেশি জটিল বিষয় চূড়ান্ত ধাপে আলোচনার জন্য রাখা হয়েছে। এর উদ্দেশ্য হলো ওই আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। লেবানন সহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। দেশটির দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই 14 দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিভাবাদি তেহরানের নিযুক্ত এক বিদেশি রাষ্ট্রদূতের সম্মেলনে বলেন, চাপিয়ে দেয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে, তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাসনিমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আলোচনার জন্য 2 মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান 30 দিনের মধ্যেই হতে হবে। ইরানের দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের উপর থেকে নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দিতে হবে। লেবানন সহ সব রণাঙ্গনের যুদ্ধের অবসান ঘটাতে হবে। এই প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, তবে আমি এটা নিয়ে সন্তুষ্ট নই। তারা এমন কিছু চাচ্ছে যাতে আমি একমত হতে পারি না। পরে ফ্লোরিডায় দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা তাড়াহুড়া করে ইরানকে ছেড়ে যাব না, যাতে করে 3 বছরের মধ্যে আবারও এই একই ধরনের সমস্যা দেখা দেয়।